বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিগত কিছুদিন থেকে আপনারা জানেন যে আমার খামারের অবস্থা খুব খারাপ ছিল। মুরগির খামারের একদম অলমোস্ট ফিনিশ। এটা আপনারা আমার বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো অনেকে জানতে চাইছেন যে কী অবস্থার মধ্যে আছে আমার খামারটা, খামারের পরিস্থিতি কি বর্তমানে কী অবস্থার মধ্যে আছে। তো সেটা দেখানোর জন্য মূলত আমি খামারে আসলাম এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এখন খামারের মোটামুটি সব মুরগি শেষ, অল্প কয়েকটা মুরগি আছে। যেখানে দেখেন বলে 2 পিস সেরেমা এক জোড়া, এখানে একটা সুলতানের ক্রস মুরগি আছে, আর এই যে দেখেন সব খাঁচা খালি, কোনো খাঁচাতেই মুরগি নাই, একদম শেষ। মানে আমার কাছে সর্বোচ্চ পরিমাণ ব্রাহ্মা ছিল এই নিচের খাঁচাগুলো, অনেকগুলো ব্রাহ্মা ছিল, লাইট ব্রাহ্মা, বাপ ব্রাহ্মা ছিল, লাইট ব্রাহ্মা ছিল, বাপ ব্রাহ্মা ছিল, এক পেয়ার ছিল, আর অন্যান্য যে মুরগিগুলো ছিল আসিল ছিল, সিল্কি, সুলতান ছিল, টার্কি সুলতান, তারপর আয়াম চিমানি ছিল, সেরমা, সেব্রাইট। এই যে খাঁচা খালি, এক পিস মুরগিও নাই। মানে মুরগি নেই বলতে এই মাত্র এই 3 পিস মুরগি টিকছে এই রুমের মধ্যে। এবং ময়ূরটা তো দেখছিলেন যে ময়ূরটা আমার এই যে এই উপরে থাকতো ঘুরে বেড়াইতো, সেই ময়ূরটাও মারা গেছে। ময়ূরটা মারা যাওয়াতে বেশি সব থেকে আপসেট হয়েছি আমি। মোটামুটি মানে কি বলবো, যে ঘর রুমে ঢুকলে একটা যে মানে শান্তি পাইতাম, সেই শান্তিটা শেষ মোটামুটি বলা যায়। এখন আবার কখন হয়তো বা ময়ূর পালা হবে কিনা সেটা বলা যাচ্ছে না। ময়ূরের মেলটা তো মারা গেছে, আপনারা দেখছিলেন। ফিমেলটাকে আমি বাসায় নিয়ে যে বাথরুমের মধ্যে রাখছিলাম, সেখানেই আছে ফিমেলটা। আর সেব্রাইট, গোল্ডেন সেব্রাইটের একটা পেয়ার আমি কবুতরের রুমে যে নিয়ে রাখছিলাম, ওই কবুতরের রুমে আছে। আর আরেকটা যেটা আছে হলো সাদা, যেটা জাপানিজ ব্যান্থাম, যেটা পুরো হোয়াইট, যেটা একদম যেটা জাপানিজ চাবু বলে, সেই পেয়ারটা অসুস্থ হয়ে গেছিলো। ওটাকে অনেক কষ্টের মাধ্যমে রিকভার করছি। এখন এটা রোগটা মূলত ছড়াই গেছিলো। এখন এটা আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম যে এটা কলেরা, এবং এটাতে সজল ভাই আমাকে অনেক হেল্প করছে, অনেক চেষ্টা করছি, অনেক ট্রিটমেন্ট করছি, কিন্তু কোনো কিছুই কাজে দেয় নাই এখানে এই ট্রিটমেন্টের এরিয়াতে। যে এখানে কিছু বাচ্চা ছিল, এই বাচ্চার মধ্যেও এফেক্ট ছিল। কয়েকটা বাচ্চা শুধু টিকে আছে এখানে, সেপারেটের বাচ্চা। তার মধ্যে আবার এখন দেখতেছি একটা অসুস্থ, এই যে আর একটা ফিমেল অসুস্থ হয়ে গেছে। এখানে কয়েকটা বাচ্চা আছে, এখানেও তো 2-3টা মারা গেল। এখানকার বড় বড় গোল্ডেন সেপারেটের বাচ্চা ছিল, 2টা ফিমেল ছিল, ফিমেল রাখছিলাম, সেই ফিমেলগুলো নষ্ট হলো, লাস্ট স্টেজে গেলে সে নষ্ট হলো। এখন এটা কলেরা অ্যাটাক করছিল, এখন বুঝতে পারি নাই প্রথম দিকে। হঠাৎ করেই যখন ময়ূরটা মারা গেছে, ময়ূরটা কিন্তু কোনো লক্ষণ নেই। আর কলেরা রোগের লক্ষণটা এমন যে মনে করেন সকালে ঠিকঠাক খাইলো, দুপুরবেলা বা বিকালবেলার দিকে খাবার দিকে আসলে আর খাবার খায় না, খাবার হজম হয় না, এবং রাত পার হয়ে সকাল হতে হতে মুরগি মনে করেন মারা যাচ্ছে। এরকম পরিস্থিতি হয়েছিল। কিছু মুরগি, একটা মুরগির আবার সিনড্রোম একরকম, কেউ এরকম আচরণ করছে, কেউ একটু ভিন্ন আচরণ করছে রোগের ক্ষেত্রে। এই হলো পরিস্থিতি। লাইট দিয়ে প্রতিটা খাঁচায় খাঁচায় আমি 200 ওয়াটের লাইট দিয়ে রাখছিলাম, তারপরেও কোনো কিছুতে